আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে শুরুতে নিয়ে আসলাম আমার যেখানে আমি অনেক আরও 2000 কত সালে 21 সালে আমি এটা কিনছিলাম। এটা কি ইউটিউবের একটা রান্নার ভিডিও আমি ছাড়তাম। তখন অনেক কষ্ট হয়ে যায়, সফলতা পাই না, এই জন্য বাদ দিয়ে দিলাম। এরপরে আমি আবার গত বছর 1 বছর হয়ে গেছে দিয়ে আমি বেশি দিন কাজ করতে পারি নাই। আমার ছেলে এটা ভেঙে ফেলছে। আরও ছোট যেগুলো আছে অনেকগুলো কিনছি, অনেক মানে 2-3টা কিনছি। মানে আমি এখন পর্যন্ত ইউটিউবে সফলতা পাই নাই, কিন্তু অনেক কিছুই মানে ব্যয়বহুল করছি। সবাই যদি আপনারা একটু সাপোর্ট করেন তাহলে আশা করি আমি একটু সফলতা পাইতে পারি। আর এটা কোন দিক দিয়ে যে মানে ভাঙছে বা কী হয়েছে আমি এটাই বুঝি না, কিন্তু ক্যামেরাটা রাখলে এটা নিচে নুয়ে যায়, ক্যামেরাটা ঠিক জায়গায় থাকে না। মাঝে মাঝে ভান দিয়া করি না। এখন একদম ভাবতেছি যতদিন পর্যন্ত কোনো সফলতা পাবো না তখন আমি আর কিছুই কিনবো না। এটা কিনছিলাম 800 টাকা নাকি 900 টাকা দিয়ে কিনছি। আর এর আগেরটা কিনছিলাম ওর আব্বু কিনে দিয়েছিলো কত দিয়ে, যে বসুন্ধরা থেকে। তো এখন যদি আপনারা সাপোর্ট করেন অবশ্যই সফলতা পাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আপনি সাবস্ক্রাইব করে দেবেন আর ভালোবাসা দিবেন। আর সবাই যদি একটু আমাকে ভালোবাসেন তাহলে দয়া করে একটা লাইক দিয়ে দিন। আপনাদের এই লাইকের কারণে আমার ভিডিওটা অন্য অন্য মানুষের কাছে পৌঁছাইতে আরও সাহায্য করবে, আপনাদের মতন এরকম ভিউয়ার্সদের কাছে। তারপরে এই যে এখানে জিহাদের আব্বু এখানে ডিম নিয়ে আসছে আর নুডলস নিয়ে আসছে। এখন রাত্রের বেলা জিহাদের আব্বু এগুলো নিয়ে আসছে, বাসায় কিছু টুকিটাকি জিনিস বাকি আছে ওগুলো নিয়ে আসছে। আর আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে ভালো স্টক করে রাখে সব কিছুই। আর এই যে এখানে বেলের শরবত খাবো, আমার কাছে খুবই খারাপ লাগতেছিল। একদম ঠান্ডা পানি দিয়ে তারপর বেলের শরবত বানিয়ে নিলাম। অনেক দিন হয়ে গেছে বেলের শরবতটা বেলটা আনছিলাম, ভাবছি এটা এবার যদি না খাই আর খাওয়া হবে না। আর বেলের শরবতটা খাওয়ার সময় ভালোই লাগে, খাওয়ার পরে মুখটা একদম কষ্টি কষ্টি লাগে, তখন কে ভালো লাগে না কেন যে কষ্টি লাগে। আর বেল নাকি খাওয়া অনেক উপকার, আমারও খেতে অনেক ভালো লাগে, খাওয়ার পরেই এটার মানে অনেক খারাপ লাগে, মুখটা কেমন যে হয়ে যায়। আর জিহাদে বারবার এসে আমার সাথে ডিস্টার্ব করতেছে। সবাই জিহাদের জন্য দোয়া করবেন যাতে জিহাদে ভালোভাবে সুস্থ থাকে, নম্র ভদ্র ছেলে থাকে। আর এই যে এখানে আমি এখন রাইখে দিয়েছি বাকিটা জিহাদের আব্বুর জন্য, আর আমি যেটা খাওয়ার ওইটা খাইতেছি। আর একটু সাইকেল নিয়েছি, আমার কাছে কোনো ছাঁকুনি বড় ওরকমটা নাই, ছোট একদম দুধ ছাকা যেটা ওইটা আছে, এটা আমি ফালাই নিচ্ছি আর এটা খাবো। আমার এতটাই গরম লাগতেছিল, মানে এখন আমি কয়েকদিন যাবৎ শুধু ঠান্ডা পানি খাচ্ছি এই আর কি। তারপর জিহাদের আব্বু ওই সরিষার তেল শেষ হয়ে গেছে, আমি বলি নাই, ওই নিজে থেকেই আবার আরেকটা সরিষার তেল নিয়ে আসছে। ওই আগে দেখে বাসার কী কী জিনিস, কয়েকদিন পর পরই দেখে বাসার জিনিস সব কিছু আছে কি নাই, ফ্রিজের মাছ সব দেখে। আলহামদুলিল্লাহ এদিক দিয়ে ভালো। আমি নিজেও অনেক জিনিস আছে আমি নিজেও জানি না কোনটা নাই কোনটা আছে, ওর আব্বু আবার দেখে। সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন বেশি বেশি করে, যতদিন বাচ্চা থাকে আমার হাজব্যান্ডে আমার আগে যাতে না মরে, আমার মরার পরে যাতে আমার হাজব্যান্ড মরে। স্বামীর মাটি পাওয়া নাকি অনেক সৌভাগ্যের বিষয়। আর এই যে দুপুরবেলা আমি এখানে আলু ভর্তা খাচ্ছি আর কচু তরকারি রান্না করছিল আমার বাবার বাসায়, ওখান থেকে আমার আম্মু আমাকে জন্য পাঠাইছে। আমিও অপেক্ষা করতেছিলাম তাড়াতাড়ি পাঠানোর জন্য, অনেক লেট হয়ে গেছে, খাবার খাচ্ছি। কচু তরকারি আমি নিজে রান্না করি না, কারণ আমি একবার খাইলে আর খাইতে পারি না, আমার কাছে অনেকটাই খারাপ লাগে কেন জানি কচু তরকারি খাইলে। আর এই যে এখানে আমার আম্মুকে 2টা ড্রেস দিয়েছিলো, এটা হচ্ছে টাউন হল নিয়ে গেছে আমার আম্মুকে, এখান থেকে এক ডাক্তারের রেফারেন্সে এখানে আমি আসছি, 2টা টেস্ট করানো হবে। তারপর জিয়াদকেও নিয়ে আসলাম। এখন আমি বেশিরভাগ চেষ্টা করি জিয়াদকে সাথে সাথে রাখার, কারণ আমার ছেলে যেহেতু এত বড় একটা অসুস্থতে উঠছে, আমি ওর একা একা রাখতে চাই না। তারপর জিহাদেরকে আমি বিকালে নাস্তা না করাই বের হয়ে গেছি। আমার ওই লোক বলছিল মাগরিবের পর যাওয়ার জন্য, আমি ভাবছি যে মনে হয় দেরি হয়ে যাবে এই জন্য, কিন্তু আমি যাওয়ার আগে ওনার আসার আগে আমি চলে গেছি। তারপর জিহাদকে আমি কোনো কিছু খাওয়ানোর জন্য চলে আসলাম এখানে।
আর আমার আম্মাকে বসায় দিয়ে আসছে। আম্মা বলছে ওর জন্য কিছু নিয়ে আস। তারপর জিহাদের জন্য আমি এখান থেকে দেখতেছি কোনটা, আমি বলছি তুমি চয়েস করো কোনটা খাবা। তারপরে এখান থেকে নিয়ে নিলাম জিহাদের জন্য একটা বার্গার আর আমার আম্মুর জন্য একটা বাটার বন নিলাম। আর জিহাদের জন্য চানাচুর নিচ্ছি। এগুলো এখন যাই ওখানে খাবে, কারণ আমরা কেউই বিকালে না কিছু না দুপুরে খাওয়ার পর ঘুম থেকে উঠলে ক্ষুধা লেগে যায়, কিছু না খাই আইসা বসছি, এই জন্য খুব ক্ষুধা লাগছে। তারপরে জিহাদের জন্য জিহাদের নানুর জন্য নিচ্ছি। আমি নেই নাই কারণ আমার আম্মু সব খাইতে পারবে না, আমি জানি আমার ছেলেও খাইতে পারবে না, তাদের থেকে খাইলে আমার চলবে। এই যে দেখেন মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আমার ছেলে খাচ্ছে, আর আমার ছেলে কত বড় একটা অসুস্থতে উঠছে, আমার কাছে মানে মনে হলো অনেক খারাপ লাগে। আল্লাহ যদি আমার ছেলেকে হায়াত দেয় তার সারে তাইলে চলে। আর এই যে আমার আম্মু খাচ্ছে, আমার আম্মু পুরোটা খাইবে না, জোর করে আমি খাওয়াচ্ছি। আর সব আমার আম্মুর জন্য দোয়া করবেন। আমার আম্মু কিডনির পয়েন্টগুলো বাইরে গেছে, 4.7 হয়ে গেছে। এখন ডাক্তার বলতেছে প্রস্রাবের ইনফেকশন থেকে নাকি এটা দ্রুত বাইরে গেছে হয়তো। তো ওই প্রস্রাবের ইনফেকশন থেকে আর জ্বরও আসে। এই জন্য আমার আম্মুকে আল্লাহ রহমতে সব টেস্ট করানো হয়ে গেলে সব রিপোর্ট আস্তে আস্তে দুটো টাইম লাগে আসলে তারপরে আমি শনিবারে বড় প্রফেসর বসে কিডনির ওখানে ওই ডাক্তারকে দেখাবো। এর পর্যন্ত যদি আমার মাকে হায়াত দেয় আল্লাহ, সবাই দোয়া করবেন। আর নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো। আর এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য এবং পরিবারের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।